পুরাণ অনুযায়ী ব্রহ্মার বরে প্রচণ্ড শক্তিশালী হয়ে স্বর্গলোক আক্রমণ করেন মহিষাসুর। দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন তিনি। মহিষাসুরের কাছে পরাজিত হয়ে ব্রহ্মার কাছে আশ্রয় নেয় দেবতারা। কোনো পুরুষ মহিষাসুরকে বধ করতে পারবে না, এই বর স্বয়ং ব্রহ্মাই দিয়েছিলেন তাকে। তাই নিরুপায় হয়ে বিষ্ণু ও মহাদেবের শরণাপন্ন হলেন ব্রহ্মা। দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা, বিষ্ণু, শিব, ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের দেহ থেকে নির্গত হল তেজ। সেই সমবেত তেজ থেকে আবির্ভূত হলেন এক পরমা সুন্দরী নারী। আর এই পরমা সুন্দরী নারী হলেন দেবী দুর্গা। তাকে বিবিধ অস্ত্র দান করলেন দেবতারা। হিমালয় দেবীকে দিলেন তার বাহন সিংহ, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র, কুবেরের গদা, বিষ্ণুর চক্র, আর মহাদেবের কাছ থেকে দেবী দুর্গা পেলেন ত্রিশূল। দেবী হলেন দশভুজা, যিনি সর্বশক্তির অধিকারী। দেবীর রণহুঙ্কারে ত্রিলোক কাঁপতে লাগলো, সঙ্গে যুক্ত হলো তার বাহনের সিংহনাদ। এদিকে দেবী দুর্গার রূপে আকর্ষিত হলেন মহিষাসুর। দুর্গাকে মহিষাসুর বিবাহের প্রস্তাব দিলে তা অবহেলায় প্রত্যাখ্যান করলেন দেবী। ক্ষুব্ধ মহিষাসুরের সঙ্গে ঘোরতর যুদ্ধ হল দেবীর। নিহত হলেন মহিষাসুর। এই যুদ্ধে মহিষাসুর 3 বার পুনর্জন্ম লাভ করেন। ত্রিবিধ রূপ ধারণ করে 3 বারই দেবী তাকে বিনাশ করেন। মহিষাসুরকে বধ করার জন্য প্রথমে অষ্টাদশভুজা উগ্রচণ্ডা রূপে, দ্বিতীয়বার ভদ্রকালী এবং তৃতীয়বার বধ করলেন দশভুজা দেবী দুর্গা রূপে। আর এই দুর্গাই হলেন পরমা প্রকৃতি। কালিকা পুরাণ কাহিনী অনুসারে জানা যায় যে রাত্রিকালে স্বপ্নে ভদ্রকালীর মূর্তি দেখলেন মহিষাসুর। শুরু করলেন তার আরাধনায় প্রীত ও প্রসন্ন দেবী তাকে বর প্রার্থনা করতে বললেন। মহিষাসুর জানালেন, আপনার হাতে মৃত্যুর জন্য আমার কোনো দুঃখ বা ক্ষোভ নেই, কিন্তু আপনার সঙ্গে আমিও যাতে সকলের পূজিত হই সেই আশীর্বাদ করুন। দেবী ভদ্রকালী তখন আশীর্বাদ করে বললেন যে উগ্রচণ্ডা, ভদ্রকালী আর দুর্গা এই 3 মূর্তিতে আমার পদলগ্ন হয়ে তুমি সব সময়ই পূজ্য হবে দেবতা, মানুষ ও রাক্ষসদের কাছে। দেবীর পাদলগ্ন হয়ে মহিষাসুরের পুজো পাওয়ার বিবরণ একমাত্র কালিকা পুরাণ ছাড়া আর কোথাও নেই। আমাদের